সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ভুল চাহিদায় নিয়োগ বঞ্চিত শিক্ষকদের জন্য সুখবর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভুল চাহিদা নিয়োগ বঞ্চিত শিক্ষকদের জন্য সুখবর। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও প্রতিষ্ঠান প্রদানের ভুল চাহিদায় যারা ভুল পদ পেয়েছিলেন তাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকেই প্রতিস্থাপন করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ সূত্রে এমন তথ্য জানা গেছে। জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএস সচিব ওবায়দুর রহমান বলেন, দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রতিস্থাপনের জন্য একটা মিটিং হয়েছে এবং যারা প্রতিস্থাপনের যোগ্য তাদের একটি তালিকা হয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পর যে পদগুলো থাকবে সেগুলো থেকে এদের জন্য পদ পাওয়া যাবে, কারণ অনেক পদ শূন্য। এর আগে চতুর্থ নিয়োগ চক্রে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ভুল চাহিদার কারণে নিয়োগ বঞ্চিতরা অন্য প্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে কর্মসূচি পালন করেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিকে স্মারকলিপি দেন। ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দৈনিক আমাদের বার্তাকে জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে গত 20 অক্টোবর প্রাথমিকভাবে নির্বাচিত 32,480 জনের মধ্য থেকে 27,074 জন প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। কিন্তু কয়েক শতাধিক শিক্ষক পদপ্রত্যাশী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও প্রতিষ্ঠান প্রদানের অনীহা ও প্যাটার্ন জটিলতার জন্য যোগদান করাননি কিংবা যোগদান করালেও এমপিও বঞ্চিত। তারা জানান, প্রতিষ্ঠান প্রধান যদি ভুল না করতেন তাহলে কোনো একটা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হতাম। চূড়ান্ত সুপারিশ পেয়েও প্রতিষ্ঠান প্রদানের ভুলের কারণে আমরা আজ পরিবার সমাজের কাছ থেকে বিভিন্নভাবে অপমানিত ও লজ্জিত হচ্ছি এবং পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন বলে দৈনিক আমাদের বার্তাকে জানান তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।